মনে করছেন প্রচারে বেরিয়ে কি দেখছেন? আলমগীর ইসলাম কর্মী কি বলতা এই যে সাইড বা একটু পিছন দিকে থাকুন আপনি। আমি এবারে দোয়া দিয়ে পড়া নেবো না। আমাদের যাদবপুর কেন্দ্রের লোকসভার বামফ্রন্টের মনোনীত প্রার্থী এই যে সুজন চক্রবর্তী, আপনারা সবাই আপনাদের কাছে করতে হয় না ভালো বলবো মাস্টার বলেছিলাম আমরা আসবো আজকে। আমাদের যাদবপুর কেন্দ্রের আমাদের প্রার্থী আমাদের আছে, আপনাদের সবার সঙ্গে দেখা করছে সুজন চক্রবর্তী, আপনাদের সবার সঙ্গে পরিচয় করে দিচ্ছি। দু সালের লোকসভা ভোটে আমরা যখন সংখ্যা 61 জন জিতেছিলাম,
আমরা সরকারের মন্ত্রী হইনি, এটা যেমন ঠিক, তেমনি 100 দিনের কাজের আইন চালু হয়েছিল তখনই। রাইট টু ইনফরমেশন, এই এখন সব চোর ধরা পড়ছে দিল্লির, যে কারণে রাইট টু ইনফরমেশন চালু হয়েছিল তখনই। নীতিগত লড়াইয়ের মধ্য দিয়ে অগ্রগতি ঘটাতে পেরেছে ভারতবর্ষের বিবেচনাতে বামপন্থীর, নিয়ে কোনো সন্দেহের কারণ নেই। স্বাভাবিক কারণেই ওরা যখন লড়াই করছে নেতার প্রশ্নে, কে নেতা হবে, আমাদের কাছে মূল বিবেচনা হচ্ছে কোন নীতি নিয়ে আমাদের দেশটা পরিচালিত হবে। এই লড়াইটাকে বাদ দিয়ে আমরা কেউ এগোতে পারি না। আমাদের যখন লড়াইটা হচ্ছে তখন পশ্চিমবাংলা বামফ্রন্ট সরকারটা এখন নেই। 3 বছর আগে বামফ্রন্ট সরকার সরে গেছে, তৃণমূল সরকার হয়েছে। যদিও সেই সরকারটা ছিল একটা জোট তৈরি করে সরকার, তাতে কি আমাদের মাথার উপরে আকাশ ভেঙে পড়লো? না। আমি কমরেডদের বুঝতে বলবো, বরং হয়তোবা নির্বাচনে পরাজয়ের মধ্য দিয়ে আমাদের নিজেদের একটা ধাক্কা আমরা খেয়েছি। ধাক্কা খাওয়ার কারণে আমাদের নিজেদের ত্রুটি আমাদের চিহ্নিত করতে হচ্ছে। আমরা এই কথাটা গোটা রাজ্যের মানুষকে দিতে পারছি। পার্টিগতভাবে মানুষের দিক থেকে কতগুলো বাড়তি অসুবিধা এই সময়তে হয়েছে, প্রচুর। একটি সমাজের এমন অংশ নেই যারা গত 3 বছর আগে পরিবর্তন যেভাবে ভাবছিলেন 3 বছর পর বিরক্ত হচ্ছেন না, এমন একটি পরিবার থাকতে পারে না, এমন একটি মানুষ থাকতে পারে না। আমাদের সমস্যাটা কোথায়? আমরা যখন রাজনৈতিকভাবে নির্বাচনের প্রচারে যাই, আমরা একটা সব মিলিয়ে 7টা কলে কাজ করি। গ্রামে চললুম, মিটিং করলুম, যাকে যা বলা বললুম, কাকে গিয়ে বলে আসলাম, ভাই তোর বিপিএল কার্ড হয়নি কেন? সে মাস্টারমশাই, সে বলছে আমার বিপিএল কার্ড, ভেবে লাভটা কি আছে? কার বিপিএল কার্ড হয়েছে, কার বিপিএল কার্ড হয়নি, ওতে মাস্টারের আগ্রহ কম। হয়তো কম বয়সের ছেলেটাকে জিনিসের দাম নিয়ে আমি অনেকক্ষণ ধরে বলেই যাচ্ছি, তার ওটা আগ্রহ কম। সে ভাবছে আমার বাবা আছে, মা আছে, তারা বুঝবে আমার সংসার কিভাবে চলবে, আমার বোঝার দরকার কি? আমার বোঝার দরকার আমার চাকরির কি হবে। সে ওইটাতে আগ্রহী বেশি। ফলে কাকে আমি কোন বিষয়ে কার মধ্যে রিয়াকশন আছে, কে কোন বিষয়ে বিক্ষুব্ধ, এই যদি প্রত্যেকটি মানুষকে চিড়ে চিড়ে আমরা চিনবার চেষ্টা না করি, যে কারণে অশোক বলার চেষ্টা করছিল ভোটার লিস্টটাকে মুখস্থ করুন। আমি পারলে বলবো ভোটার লিস্টটাকে দেখে দেখে কম বয়সের ছেলে 18 থেকে 25 তালিকা করুন। 18 থেকে 25 বছর বয়সের ছেলে এই ভোটার লিস্টে কম বেশি আমাদের 10, 11, 12, 13%। 18 থেকে 40 পারলে প্রায় 50%। বয়স কম, কিন্তু বয়স কম হলেও সেই বয়সের ছেলে কি ভাবছে? তার কাছে বিপিএলটা বড় কথা নয়, তার কাছে জিনিসের দামটা বড় কথা নয়, তার কাছে অনেক বড় কথা হচ্ছে টেট পরীক্ষার নাম করে আমি কম বয়সের ছেলে, আমার জীবনটাকে সর্বনাশ করে দেওয়া হলো। নারীদের উপরে নির্যাতন যেভাবে হচ্ছে, প্রতিটি মহিলা এবং সমাজের মানুষ বিক্ষুব্ধ। পরিবারটা তৃণমূল হতে পারে, কিন্তু সেই পরিবারের কম বয়সী মহিলা সে মনে মনে জ্বলছে। সরকারি কর্মচারী বারুইপুরের বাজারে দাঁড়িয়ে আপনার সাথে তর্ক করছে তৃণমূলের হয়ে, একদম হই হই করে লড়াই করছে। তুই বললেই হবে? হারতে চায় না, লড়াইয়ে জিততে চায়। সিপিএম এর কাছে হারবে কেন? ওর মনের মধ্যে যাই কথা থাক না কেন, ও কিছুতেই হারতে চায় না। ওখানে একেবারে তৃণমূলের পক্ষে, বামফ্রন্টের বিরুদ্ধে বাজার গরম করে দিয়ে চলে গেল। গিয়েই বাড়িতে বউকে হয়তো মনে বলছে, বুঝলে তর্ক করে আসলাম বটে, কিন্তু তখন 11% দিয়ে দেয়নি বলে বামফ্রন্টে সর্বনাশ করার ব্যবস্থা করেছিলাম। আর আজকে আমার তৃণমূলের সরকার আমার 42% দিয়ে আমাকে দেয়নি। ওর মনে জ্বলছে ঠিক ওই জায়গাটাতে। আমি কি ওই কথাটার কাছে বলবো, নাকি ওকে অন্য কথা বলবো? তাহলে আমাদের যদি প্রত্যেকটি পরিবার ধরে, আমরা ওই কারণে বলেছি একটা ভোটার লিস্ট থেকে 6টা ভোটার লিস্ট করুন, 18 থেকে 25 আলাদা করুন, সরকারি চাকরি করে, স্কুলের মাস্টারমশাই আলাদা করুন, ট্রান্সপোর্টে চাকরি করে, কাজ করে, অটো শ্রমিক। গতবার যত বলেছি কমরেড আমাদের বিশ্বাস করেননি। যাদবপুরে কমরেড বলছে যে বাড়িপুরে যাচ্ছি দাদা, অটোর তো ঝান্ডাটা লাল, কিন্তু ছেলেগুলো আমাদের বিরুদ্ধে খুব কথা বলে যাচ্ছে। আমাদের ছেলেদের যখন বলছিলাম তারা একটু মনে দুঃখ পাচ্ছিল যে আমাদের নামে এরকম বলা হচ্ছে। পরে সবাই বুঝতে পেরেছেন প্রত্যেক দিন। তাদেরকে আমি আলাদা করে একটা তালিকা করে আলাদা করে তাদের সঙ্গে যোগাযোগ করবো, নাকি সব 7টা কলে হেমেন্দা যাবে, কি অশোক যাবে, কি অলোক যাবে, সবাইকে একদম সব 10টা করে 20টা করে কথা বলবো? সে বলবে বাবা বগর করো না, তুমি একটু কথা বন্ধ করো, সারাক্ষণ তুমি বকেই যাচ্ছ। কাকে কোন কথাটা কিভাবে আমি বলবো? রাজনীতি মানে মানুষের মনটাকে জয় করা। আমার গ্রামের বুথের চারপাশে সেই মানুষের মন জয় করার কাজটা আমাদের ঠিক মতো করে করতে হবে। সেইভাবে আমাদের কাজের পরিকল্পনা করাটা জরুরি। ধরুন চিট ফান্ড,
গোটা বারুইপুরে চিটফান্ডে প্রতারিত হয়েছে, বিপর্যয়ের মধ্যে পড়েছে, সেই লোক মনে মনে জ্বলছে। কখনো হয়তো ওদের মিছিলেও হাঁটছে, আলাদা কথা, কিন্তু মনে মনে জ্বলছে। এবং তার মনের মধ্যে আছে যে চিটফান্ডের প্রতারিত মানুষদের জন্য বিধাননগর কমিশনারেটে গিয়ে আমি সহ সুনন্দ সান্যাল সহ পুলিশের কাছে পেটানি খেয়েছি, কিন্তু প্রতারিত মানুষদের পাশে দাঁড়িয়েছে বামপন্থীরা, দাঁড়িয়েছি আমরা। আর সরকার যারা পরিচালনা করছে তারা চিটফান্ডের মালিক কেডি সিংকে আবারও রাজ্যসভায় পাঠিয়েছে, হ্যাঁ কিনা? তাহলে ওই লোকগুলোর সঙ্গে আলাদা করে কোন বিষয়ে আমি কথা বলবো? আমি ওর কাছে গিয়ে বললাম জানো পঞ্চায়েত এই করেছে, জানো মিউনিসিপ্যালিটি ওই করেছে। আরে ওর মনের জ্বালা যেটা সেটাকে বাদ দিয়ে শুধু অন্য কথা বললে আমার লাভের লাভ হবে না। এই ভাগটা আমরা কিভাবে করে নিতে পারি তার বিশেষ ব্যবস্থা আমাদের কমরেডরা করবেন।